স্বামীবাগ আমরা কোন দখল করিনি। জমি দখল আজ পর্যন্ত কোথাও এরকম নেই যে ইসকন জমি দখল করেছে। তার মধ্যে ক্লিয়ারাজ গৌর দাসকে আমরা অনেক আগেই ইসকন থেকে বহিষ্কার করেছিলাম, সে অনেক আগে, এরও আগে, চিন্ময় কৃষ্ণ দাসের ঘটনারও আগে। আর স্বতন্ত্র গৌর দাসকে আমরা কিছুদিন আগে, সে কিছু অনৈতিক কাজ করেছিল, এই জন্য তাকে আমরা বহিষ্কার করেছি। আর চিন্ময় কৃষ্ণ দাস, তার বিরুদ্ধে কিছু অভিযোগ আসছিল, অভিযোগ তদন্ত করার জন্য আমরা তাকে 3 মাস সময় দিয়েছিলাম। 3 মাস তুমি ওই পুণ্ডরিক ধামে ওই মন্দিরে থাকতে পারবে না, অন্য জায়গা অন্য আমাদের মন্দিরে অবস্থান করবেন, কারণ আমাদের এই তদন্তের সিস্টেমটা এরকম, যার তদন্ত করা হয় তাকে পদবি থেকে বহিষ্কার করা, মানে বাদ দেওয়া হয়, এবং তার তদন্ত করে তার বিচার আমরা করি। কিন্তু সে, আমরা এই কথা বলাতে সে ওখান থেকে যায়নি, এবং তারপরে আমাদের বিরুদ্ধে আরো কেস করেছে, যাই তো নেই আর কেস করেছে, এবং আমরা সেই তদন্ত এগোতে পারিনি, মানে ওখান থেকে যাইনি, তদন্ত এগোতে পারিনি, এবং তখন তাকে আবারও আমরা সরাসরি বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়েছে। এই হল 3 জনের কথা। নৈতিক স্খলন, এরা ইলিয়ারাজেরটা প্রমাণিত হয়েছে এবং সেও যায়নি, এবং আমাদের চিন্ময়টা অভিযোগ আসছিল, আমরা তদন্তে ছিল। সিস্টেমটা হচ্ছে তদন্ত করার সময় তাকে 3 মাসের জন্য মন্দির ছেড়ে অন্য জায়গায় থাকতে হবে। কি করেছিলেন তিনি? নৈতিক স্খলন, যেটা আমরা যেটা বলে থাকি, নৈতিকতা আমাদের যেমন আমরা চিন্ময়টাতে এখন তদন্ত করছি, তবে এখনো তদন্ত তার হয়নি। কিন্তু চিন্ময়, আমাদের এখানে চাইল্ড প্রোটেকশন টিম আছে, টিমের চেয়ারম্যান আছেন, উনি এটা আরো স্পষ্ট করে বলবেন। যৌন নিপীড়নমূলক কোনো ঘটনা, হ্যাঁ, আমাদের চাইল্ড প্রোটেকশন চেয়ারম্যান আছেন। স্বামীবাগ আমরা কোন দখল করিনি। স্বামীবাগ আমাদেরকে সেবায়েত শিফট আমাদেরকে দিয়েছেন, যে সেবায়েত ছিল বাই রেজিস্টার ডিডে আমাদেরকে সেবায়েত শিফট ট্রান্সফার করেছে। আমরা সেই শক্তির বলে আমরা এখানে সেবায়েত হিসাবে আমরা অবস্থান করছি। আর যে ঘটনাগুলো বললেন, এর সঙ্গে ইসকনের কোনো সম্পৃক্ততা নেই। জমি দখল আজ পর্যন্ত কোথাও এরকম নেই যে ইসকন জমি দখল করেছে। কারণ ইসকন কে কি করে, যে মন্দির পরিত্যক্ত আছে, যে মন্দিরে সেবা পূজা করতে পারছে না, ইসকনকে রেজিস্টার ডিড করে দেয়, ইসকন সেখানে যে সেবা পূজা শুরু করে, এবং জমি যদি বেদখল থাকে কোর্টের মাধ্যমে সেটা সংগ্রাম করে সেটা দেবোত্তর সম্পত্তি যাদের দেবতার নামে থাকে, সেইভাবে সেই পরিচালনা করে থাকে। এটাও যার সম্পত্তি তার নামই আছে, ইসকন সেবাই এই স্বামীবাগ, এবং আমাদেরকে সমস্ত ক্ষমতা দেওয়া হয়েছে, আমরা সেইভাবে স্বামীবাগে অবস্থান করছি এবং সমস্ত উন্নয়নমূলক কাজ করছি, এবং আমরা বাংলাদেশে সনাতন ধর্ম প্রচার করছি। ইসকন কোনো সম্পত্তি দখল করে না। ইসকন সেই যা দেবতার সম্পত্তি বেদখল হয়ে যায়, সেই বেদখল সম্পত্তিকে এই দেবতার নামে আবার ফিরিয়ে আনে। এই হচ্ছে ইসকনের কাজ। ইসকন কখনো সম্পত্তি দখল করে না।